দেখো আজকে বাড়িতে ইউতি পুজো হয়েছে, তো আমি আজকে নিরামিষভাবে খিচুড়ি বানাবো। তার জন্য মুগ ডাল আর মসুরি ডাল ভালো করে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। ভালো করে ভেজে নিলাম। দেখো আমার মুগ ডাল আর মসুরি ডাল ভাজা হয়ে গেছে। দিয়ে আমি জল দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে ভালো করে ডালগুলো ধুয়ে নেব। দেখো এই জলটা আমি ফেলে দেবো। এবার যে আমি খিচুড়ি করছি হাঁড়ির মধ্যে, সেই হাঁড়ির মধ্যে চাল দিয়ে জল আর চাল ফুটছিল, তার মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম। চালে ডালে আমি 500 নিয়েছি। দেখো আমি ডালগুলো সব হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। চাল আর ডাল ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেগুলো আমি ভালো করে ভেজে নিলাম। ফুলকপি, মটরশুঁটি, গাজর, আলু সব ভালো করে ভেজে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। দেখো গোবিন্দভোগ চাল আমি ধুয়ে রেখেছিলাম, সেটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাক অল্প পরিমাণে কেটে রেখেছিলাম, আমাদের যে বাগান বাড়িতে হয়েছে, সেটা আমি দিয়ে দিলাম। দেখো ভালো করে খিচুড়িটা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি খিচুড়ির মধ্যে পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমার এটা লাগা লাগা হয়ে গেছে, তাই পরিমাণ মতো আবার আমি জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিলাম। দেখো খিচুড়ির মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এদিকে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলো দেওয়ার পর দেখো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। এদিকে গোটা জিরে, ধনে, আদা, 2টো শুকনো লঙ্কা বাটা ছিল, সেটা আমি দিয়ে ভালো করে ভেজে নেব। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। একদম সম্পূর্ণ নিরামিষভাবে খিচুড়িটা করেছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। খিচুড়ি একটু বেশি সময় লাগে হতে, যত খিচুড়িটা গলে যাবে ততই ভালো লাগে বেশি। দেখো ভেজে রাখা মশলাটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম। দেখো খিচুড়িটা প্রায় আমার হয়ে এসছে। গাঢ় খিচুড়ি ভালো লাগে না। দেখো খিচুড়িটা আমার হয়ে এসছে। একটু পাতলা পাতলা খিচুড়ি ভালো লাগে। ধনে পাতা দিয়ে দিলাম। দেখো খিচুড়িটা আমার প্রায় হয়ে এসছে। এই খিচুড়িটা হতে আমার 1.5 ঘন্টা লাগে।
বাড়ির চালের খিচুড়ি অসাধারণ হয়েছিল। দেখো খিচুড়িটা হয়ে গেছে, অসাধারণ হয়েছিল খেতে। এর সঙ্গে চাটনি, মূলো ভাজা, ফুলকপি ডাঁটা চচ্চড়ি ছিল নিরামিষভাবে।